বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেক সময় বলে থাকি কোরআন মানবে, হাদিস মানবে না। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কাকে হাদিস বলেছেন আর আমরা কোন জিনিসটাকে হাদিস হিসাবে চিহ্নিত করেছি সেই বিষয়ে আমরা কোরআন থেকে 16টি আয়াতের মাধ্যমে প্রমাণ করব। আসলে আমাদের ধারণায়, আমাদের জানাশোনায় যে হাদিস সেটাই কি প্রকৃত হাদিস, না আল্লাহ যেটা বলেছেন সেটাই হাদিস। আমরা আলেমদের মুখে শুনে থাকি হাদিস তিন প্রকার। কথার হাদিসকে বলা হয় কৌলি হাদিস, কাজের হাদিসকে বলা হয় ফেলি হাদিস, সমর্থনের হাদিসকে বলা হয় তাকরিরি হাদিস। কিন্তু আসলে কোরআনের বাহিরে অন্য কোনো হাদিস কি মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন নাকি নিষেধ করেছেন? আমরা প্রথমেই দেখব সূরা নিসার 87 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আর আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে আছে হাদিসের ক্ষেত্রে। অর্থাৎ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথা বলেছেন পুরোটাকেই আল্লাহ হাদিস বলেছেন। তাহলে কোরআনটাই হলো হাদিস, এবং এই হাদিসটা যেহেতু আল্লাহ বলেছেন, আল্লাহর বাণী, আর আল্লাহর চাইতে সত্যবাদী আর পৃথিবীর কেউ হতে পারে না। 2 নম্বর সূরা আরাফের 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, সুতরাং এরপর আর কোন হাদিসের উপর তারা ঈমান আনবে। আল্লাহ প্রশ্ন করেছেন এরপর মানে এই কোরআনের পর আরো কি কোনো হাদিসের প্রয়োজন আছে যা মানুষের বিশ্বাস করা প্রয়োজন, যার প্রতি মানুষে ঈমান আনবে? এখানে আল্লাহ প্রশ্ন করেছেন কোরআনের পর কি কোনো হাদিসের উপর ঈমান আনা প্রয়োজন আছে? তাহলে কোরআনের বাহিরে যত কিতাব হাদিসের নামে আছে সেগুলির প্রতি কি আমাদের বিশ্বাস করার কোনো প্রয়োজন আছে? আল্লাহ প্রশ্ন করেছেন। উত্তর কি হবে? অবশ্যই কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহর হাদিসই হলো শ্রেষ্ঠ হাদিস। এরপরে একটা লক্ষ্য করেন সূরা ইউসুফের 111 নম্বর, মা কানা হাদিসান ইফতারা, এটা মানে এই কোরআন কোনো বানিয়ে বলা হাদিস বা গল্প নয়। তাহলে কোরআন কেউ বানায়নি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই একে নাজিল করেছেন, পাঠিয়েছেন। আর বাহিরে যত হাদিস রয়েছে সবগুলি মানুষ বানিয়েছে। 4 নম্বর সূরা কাহফের আল্লাহ বলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা, তারা যদি এই হাদিসে অর্থাৎ কোরআনে বিশ্বাস না করে তবে সম্ভবত তাদের সুখে তুমি নিজের জীবন ধ্বংস করে দিবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন তারা যদি কোরআনকে না মানে তাদের পিছনে থেকে থেকে সুখে দুঃখে আফসোস করে করে কি তুমি নিজের জীবন ধ্বংস করে দিবে? তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম নবীজির আমল হলো উনি মানুষের পিছনে কোরআন নিয়ে ঘুরছেন, কোরআনের জন্যই আফসোস করেছেন যাতে মানুষ কোরআনটা মেনে নেয়। এই আয়াত থেকে আমাদের একই শিক্ষা, আমরাও চাই মানুষ যেন কোরআনটা বুঝে, কোরআনটা পড়ে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে। এই হাদিসটাকে নিয়েই নবীজি মানুষের পেছনে পেছনে ঘুরেছেন। সূরা তাহার 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া হাল আতাকা হাদিসু মূসা, তোমার কাছে কি মূসার হাদিস পৌঁছেছে? এখানে মূসার ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস বলেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে সমস্ত ঘটনা বলেছেন সেগুলোকে হাদিস বলা হচ্ছে। আল্লাহর বলা ঘটনার চাইতে কি সেরা কোনো হাদিস হতে পারে? সূরা লোকমান আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন, ওমিনান নাস মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে কেউ কেউ লাহওয়াল হাদিস, ওয়াসার হাদিস খরিদ করে। অর্থাৎ এই আয়াতে আল্লাহ বলেছেন কোরআনের বাহিরে অন্য যত বানোয়াট হাদিস রয়েছে সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসার হাদিস, বেহুদা কথা বলেছেন। আর এই কোরআন কি বলেছেন? একমাত্র সঠিক মানুষের দিক নির্দেশনামূলক কথা, কার্যকরী কথা। তাই এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো সকল লাহওয়াল হাদিস, ওয়াসার হাদিস ছেড়ে দিয়ে একমাত্র কোরআনকে অবলম্বন করা। 7 নম্বর সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা, আল্লাহ অবতীর্ণ করেছেন সর্বোত্তম হাদিস যা একটি সামঞ্জস্যপূর্ণ কিতাব। তাহলে একটি কিতাব যেটা হলো সর্বোত্তম হাদিসের কিতাব সেটার নাম হলো আল কোরআন। এর চাইতে উত্তম হাদিসের কিতাব পৃথিবীর জগতে নাই, কারণ এটা আল্লাহ নাজিল করেছেন এবং আল্লাহ এটাকে আহসানুল হাদিস বলেছেন। আহসান শব্দের অর্থ হলো সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সুপারলিটিভ ডিগ্রি। আরবিতে যাকে ইসমে তাফদিল বলা হয়, এটার সাথে কোনো তুলনা করা যাবে না কোনো কিতাবের, কোনো হাদিসের। সূরা জাসিয়াতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবি আইয়ি হাদিসিম বাদাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন, অতএব আল্লাহ তার আয়াতের পরে তারা আর কোন হাদিসের প্রতি ঈমান আনবে? আল্লাহ বলতেছেন আল্লাহ যেই কথাগুলি বলেছেন, যে আয়াতগুলি উল্লেখ করেছেন, এটা যদি যথেষ্ট না হয় তাহলে অন্য কোনো হাদিসের প্রতি ঈমান আনতে হয়। কিন্তু আল্লাহ বললেন এই আয়াতের পরেও কি কোনো হাদিসের কিতাবের প্রয়োজন আছে যার প্রতি মানুষ ঈমান আনবে, বিশ্বাস করবে? সূরা জারিয়াতের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন, তোমার কাছে কি ইব্রাহিমের সম্মানিত মেহমানদের হাদিস পৌঁছেছে? এখানে ইব্রাহিমের যে ঘটনা আছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস বলেছেন। তাহলে ইব্রাহিমের ঘটনা কোথায় পাওয়া যাবে? কোরআনে পাওয়া যাবে।
যেটাকে আল্লাহ হাদিস বললেন। আর এই ঘটনা আল্লাহ নিজে বর্ণনা করেছেন কোরআনের মাধ্যমে। এর চাইতে সেরা শ্রেষ্ঠ কোনো হাদিস হতে পারে না। সূরা আত-তুর আয়াত নাম্বার 34 আল্লাহ বলেন, ফালইয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন, তারা যদি সত্যবাদী হয়ে থাকে তবে এই কোরআনের মতো একটি হাদিস নিয়ে আসুক। তাহলে কোরআনকে আল্লাহ এখানে সরাসরি হাদিস বললেন এবং বললেন এই কোরআনের মতো হাদিস নিয়ে আসুক। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, কিন্তু দেখা যায় এই চ্যালেঞ্জ মানুষ গ্রহণ করেছে। কিভাবে? কোরআনের এগেইনস্টে হাদিস নিয়ে এসেছে এবং বলতেছে এটাই কোরআনের ব্যাখ্যা। অথচ আল্লাহ তাহলে অপারক হলেন, আল্লাহ নিজের কথা নিজে বোঝাতে পারেন না, ব্যাখ্যা করতে পারেন না। সূরা আন-নাজম আয়াত নাম্বার 59 আল্লাহ বলেন, আফা মিন হাযাল হাদিসি তা'জাবুন, তোমরা কি এই হাদিস দেখে বিস্ময়বোধ করছো? এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হাদিস বললেন। এই কোরআনটা দেখে মানুষ আশ্চর্য হচ্ছে, যা মানুষকে সঠিক পথ দেখায়। সূরা আল-ওয়াকিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফা বিহাযাল হাদিসি আনতুম মুদহিনুন, তবুও কি তোমরা এই হাদিসকে তুচ্ছ জ্ঞান করছো? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, এই কোরআনটাকে মানুষ কেন তুচ্ছ করছে? আমরা এই আয়াতকে অমান্য করে নিজেরাই কাফের হয়ে যাচ্ছি, কারণ আল্লাহর কোরআনকে যে তুচ্ছ জ্ঞান করে সে কখনো মুমিন থাকতে পারে না। সূরা আল কলম এর 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস, সুতরাং আমাকে ছেড়ে দাও এবং তাদেরকে যারা এই হাদিসকে অস্বীকার করে। অর্থাৎ আল্লাহ বললেন আমাকে ছাড়ো এবং যারা কোরআনকে এই হাদিসকে অস্বীকার করে, অমান্য করে, অবমূল্যায়ন করে তাদেরকে ছাড়ো, এর বিচার আমিই করব। তাহলে অন্য কোনো হাদিস আল্লাহ উল্লেখ করলেন না যে অন্য কোনো হাদিসকে যারা অস্বীকার করে তাদেরকে আমি শাস্তি দেব, বলেননি। কিন্তু আমাদের সমাজে দেখা যায় এই কোরআন ছাড়া অন্য কোনো হাদিসকে যদি কেউ অমান্য করে তাকে কাফের বলা হচ্ছে। সূরা মুরসালাত আয়াত নাম্বার 50 আল্লাহ বলেন, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এরপর মানে এই কোরআনের পর তারা আর কোন হাদিসের প্রতি ঈমান আনবে? আল্লাহ প্রশ্ন করতেছেন। তাহলে কি কোরআনটা মানুষের জন্য যথেষ্ট নয়? এই কোরআন নামক হাদিস বাদ দিয়ে কেন মানুষ অন্য কোনো কিতাবের প্রতি ঈমান আনে? সূরা বুরুজের 17 নম্বর আয়াত আল্লাহ বলেন, তোমার কাছে কি সেই বাহিনীর হাদিস পৌঁছেছে? এখানে হলো যারা অগ্নিকুণ্ড নির্মাণ করে তাতে মুমিনদেরকে নিক্ষেপ করেছিল তাদের কাহিনী। সূরা গাশিয়া আয়াত নাম্বার 1, হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমার কাছে কি সেই গ্রাসকারী কিয়ামতের হাদিস পৌঁছেছে? তাহলে কিয়ামত সম্পর্কে যত কথা হাদিস সেগুলো কোরআনে রয়েছে, অথচ এই কিয়ামত সম্পর্কে নবী কিছু জানতো না। নবীকে আল্লাহ বলছেন আপনি কিয়ামত সম্পর্কে কিছুই জানেন না, এর জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রয়েছে। কিন্তু বর্তমানে দেখা যায় কিয়ামত সংক্রান্ত অনেক হাদিস এসেছে, শুক্রবার বিকালে কিয়ামত হবে, আর অনেক কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআনবাদী সমস্ত হাদিস বর্জন করে একমাত্র আহসানুল হাদিস, শ্রেষ্ঠ হাদিস, এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন।